শুকুর শুকুর শুকুর। আবার সোর বলি আমরা। আচ্ছা, ওটা প্রচুর উপদ্রব এখানে। আরে বাবারে লাখ লাখ। 18 বছর থেকে 18 বছর থেকে এখানে আছেন। বন্ধুরা, ভারতের শেষ সীমান্ত থেকে আমার একটি আরো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার ডান পাশে যেটা দেখছেন, এটা হলো পদ্মা নদীর একটা শাখা। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চারিদিকে নদী দিয়ে বেষ্টিত এই চরটি, এই সাইডে টিকলি চর। বন্ধুরা, আজ আমি নিয়ে যাব আপনাদের টিকলি চরের গ্রামীণ এলাকায়, আর তুলে ধরার চেষ্টা করব সেখানকার মানুষের রোজকার শোক, দুঃখ, কষ্ট সবকিছু মিলেমিশেই এক সংগ্রামী জীবন। তো চলুন বন্ধুরা, এই পথ ধরে ওইদিকে দেখতে পাচ্ছেন ওই সেই গ্রাম, ওই সাইড দিয়ে ওইদিকে আমায় যেতে হবে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকেন। গ্রামের প্রথম বাড়ির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, চারিদিকের পরিবেশটা কিরকম এবং বাড়ি কিরকম দেখতে। তো চলুন, বন্যায় চরের ব্যবস্থা কিরকম একটু দাদাদের মুখে শুনে নেব। দাদা, আচ্ছা, বলছিলাম যে আপনাদের এখানে কারেন্টের ব্যবস্থা কতদিন থেকে আছে? না, কতদিন? 2 বছর? 2 বছর আগে কোনো কারেন্ট ফারেন্ট ছিল না? ছিল না, ছিল সোলার কারেন্ট ছিল। সোলার কারেন্ট ছিল। খবিস বলতে কোনটা, যেটা বন শুকুর যেটা বলছেন? ও হ্যাঁ, শুকুর শুকুর শুকুর। আবার সোর বলি আমরা। আচ্ছা, ওটা প্রচুর উপদ্রব এখানে। আরে বাবারে লাখ লাখ। আচ্ছা, সেটা কি বন্যার জলে ভেসে এসেছে নাকি এরকম মনে হচ্ছে? সেটা বলতে হবে আল্লাহ। এবারে আমি শুইতে আছি রাত 12টার সময়, আর 8টা সময় ধরে গহম গেলা কাছে খাইছে, আর এখানে আমি শুয়ে আছি। তো আমি চেহারে মচ মচ করছে কি একারিকে তুলছার মচ মচ করে খাইছে। আর বাবা লক করে নামে লাঠি বাড়ে আর লাইট বেড়েছে, আর যে উড়িয়া পড়লো রোদ্র সভা পালিয়া চলে যায়। কেউ কেউ যে ভয়ে যায় না, খাইলাম মানুষও খাম করে দিয়েছে। খাম করে দেয়, হ্যাঁ, মানুষও খাম করে দিয়েছে। 2 বিঘা কাটাইছিল, একটা পাইনি, কাটা 1 বিঘা কাটাইছে। গমকে ধরে চাপাবে, চাপবে, খায়া শেষ করে দিবে। আর 4 বছর থেকে ধান লাগাইতে পারিনি। আমার পিছনের পথটা দেখছেন, যেটা দিয়ে আমি এক্ষুনি এলাম। আর এই যে একটা টিকলি চর যেটা গ্রাম, এই গ্রামের প্রথম বাড়ি হচ্ছে এটা। তো চলুন, সেই বাড়ির পরিবেশের চারিদিকটা একটু আপনাদের দেখাবো কিরকম হয়। বন্ধুরা, এই চরের মানুষদের ছোট মোটো কিছু নিলে তারা এখানেই পেয়ে যায়, বাট কোনো বাজার টাজার করতে হলে দূর পথ পাড়ি দিয়ে তাদের নদী পার করে তাদের যেতে হয় সেই খুঁড়িবোনা। তো এই মানুষগুলো তাদের বাড়ির প্রতিটা উঠানে এরকম ছোট মোটো চাষ করে থাকে। যেরকম দেখেন এখানে পেঁয়াজ চাষ করছে, পেঁয়াজ, বেগুন, তারপরে এখানে আলু চাষ। আর ঠিক বাড়ির পিছনে ইনারা গবাদি পশু পালন করে থাকে। গ্রামে অনেকের জীবনই গবাদি পশুর উপর নির্ভরশীল। এবার বাড়ির ভিতরের অংশটা দেখুন। এখানে রাখা হয়েছে মস্ত বড় একটি শস্য রাখার পাত্র, যাকে গ্রাম্য এলাকায় কুঠি বলা হয়। খড়কাঠি দিয়ে তৈরি একই ছাউনির নিচে 2টি ঘর, এবং এই সাইডে মেঝেতে রান্না করার জন্য উনুন। এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয় সেই আগেকার গ্রামীণ জীবন। প্রত্যেকটা বাড়ি কিন্তু ইট, খড়কাঠি এবং তাঁতি দিয়ে, বেড়া দিয়ে তৈরি, এবং এই এলাকার মানুষগুলো খুব কষ্টের সঙ্গে তাদের সবটা জীবন কাটায়। তারা এই পুরো এরিয়াটা যেমন বর্ষাকালে ডুবে যায়, ঠিক তেমনি গরমকালেও প্রখর রোদে প্রতিটা জিনিসই তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়।
তো চলুন পুরো গ্রামটা আজ আপনাদের ঘুরে দেখাবো। এই টিকলি চরের মানুষদের এই এক ফালি মেঠো পথই কিন্তু একমাত্র ভরসা পাড়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়ার জন্য। এরকম একটা জায়গা যেখানে সূর্য প্রখর রোদে সবকিছুকে হার মানায়, তখন এক টুকরো ছায়া পুরো মাঠের মধ্যে কতটা শান্তির হয়ে ওঠে বলে বোঝানো যাবে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কি জল এসেছে পদ্মা ভাঙনে, কি একটু জিজ্ঞাসা করে নিই, শুনে নেবো এই চাচার কাছ থেকে। কাকা, বলছিলাম যে পদ্মা ভাঙনে কি জলগুলো এগুলোতে আসতো, চরের টানে হ্যাঁ। এগুলোতে চলে আসতো? হ্যাঁ, চলো, যাও। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন এখন? ভঙলা থেকে। কোথা থেকে? ভঙলা। ভগবানগোলা থেকে। তো এগুলো তো জল উঠে যেত, এই সাইডে পুরো চত্বরে জল উঠতো। হ্যাঁ। তো আর এগুলো বাড়ি কভার করে ভাঙা হয়েছে? 2 বার 3 বার 4 বার বাড়ি ভেঙে আসার পরে এখানে আছে 18 বছর থেকে আছে। 18 বছর থেকে এখানে আছেন। আর আপনার বাড়িটা কোন সাইডে এখন? ওই যে আচ্ছা, ওই বাড়ির উত্তরে। ওইদিকে। হুম। বন্ধুরা, পুরো গ্রামটা ঘুরে একটা জিনিসই বুঝতে পারলাম যে এই গ্রামের বাড়িগুলি মনে হয় একটা থেকে আর একটা অনেক দূরে অবস্থা। এই যে দেখেন, যেমন এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আবার এই সাইডে দেখেন একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আবার এই দিকটা দেখেন ওই দূরে একটা বাড়ি। অ্যাকচুয়ালি বর্ষার পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষজন এই চরের মধ্যে যে যেইখানে উঁচু জমি পেয়েছে ঠিক সেই জায়গায় তারা বাড়ি তৈরি করেছে। আর সেই বাড়িগুলো একসঙ্গে একটা পাড়া হয়ে গেছে, যেমন ঠিক এই পাড়াটা টিকলি চর। আর দেখেন ঠিক আমার পিছনে এই সাইডে সোলার সিস্টেম বসানো হয়েছে প্রায় কয়েক বছর আগে। এর আগে কোনো চরে কোথাও ইলেকট্রিক কিন্তু পৌঁছায়নি, যার ফলে সরকার থেকে উদ্যোগ নিয়ে এই সোলার সিস্টেমটা করে দেওয়া হয়েছে। তাদের যে এই কষ্টের জীবন তাতে কিছুটা হলেও সুখ এনে দিয়েছে এই সোলার সিস্টেমটা। বন্ধুরা, এখান থেকে বেশ কিছুটা দূরে আরও একটা পাড়া রয়েছে, সেই পাড়ায় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এবং ততক্ষণ আপনারা ভালো থাকেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। ধন্যবাদ।